একটা কথা বলি, কর্ম কথা বলে। আপনি অন্যের সাথে যা করবেন সেটা কোনো না কোনো উপায়ে আপনার জীবনে আবার ফেরত আসবেই। একটা গল্প বলি। এক গ্রামে একটা গরিব কৃষক ছিলেন, যিনি দুধ থেকে মাখন, পনির এগুলো বানায় দেখা যাচ্ছে যে বিক্রি করতেন। প্রতি সপ্তাহে উনি একটা ওনার বিশ্বস্ত দোকানে যেতেন এবং ওই জিনিসগুলো উনি যা মেক করেছেন তা বিক্রি করে আসতেন। এবং ওই দোকানদারও ওই গরিব কৃষককে খুব বিশ্বাস করতেন এবং উনি যা হাতে করে বানিয়ে নিয়ে আসছেন সেটা অনেক সময় উনি না মেপেই উনি যা বলছেন সেই পরিমাপ করেই উনি কৃষককে দাম দিয়ে দিতেন। মানে এতে করে দুজনের প্রতি দুজনের একটা বিশ্বস্ত সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন কি হলো, ওই দোকানদারের কি যেন মনে হলো, সে ওই মাখনগুলো পরিমাপ করে দেখতেছিল এবং ঘটনা যেটা ঘটলো, প্রতিটা মাখনই উনি পরিমাপ করলেন এবং দেখলেন মাখনের ওজন 1 কেজির বদলে 900 গ্রাম করে, মানে প্রতি মাখনে প্রায় 100 গ্রাম করে কম আছে। এবং এতে করে ওই বিক্রেতা খুব রাগ করলেন এবং পরের সপ্তাহে যখন ওই গরিব কৃষক তার কাছে আবার ওই মাখন নিয়ে আসলেন, তিনি ওনার সাথে রাগারাগি করলেন এবং বললেন, আমি তোমার সাথে আর ব্যবসা করতে চাই না, আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে ব্যবসা করতে চাই না। উল্টো দিকে কৃষক তো অনেক অবাক, সে কিছুই বুঝতে পারতেছে না। সে বিক্রেতাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কেন, আমার হঠাৎ আপনার সাথে কি হয়েছে যে আপনি আমার সাথে ব্যবসা করতে চাচ্ছেন না, আমাকে একটু খুলে বলবেন? এবং পরবর্তীতে দোকানদার বলে, তোমার উপর রাগ করবো না তো কি করব, তোমাকে আমি বলি যে সবসময় 1 কেজির মাখন দিতে, তুমি আমাকে মাখন দিচ্ছ, আমি সেগুলো না মেপেই নিয়ে নিচ্ছি, কিন্তু পরক্ষণে আমি যখন মেপে দেখলাম তখন দেখলাম প্রতি এক কেজি ওজনের মাখনে 100 গ্রাম করে কম আছে, তাহলে তোমার উপর কেন রাখবো না? এতে ওই গরিব কৃষকটি বলে, দাদা আমি তো অনেক গরিব, তা আমার আসলে ওই পালা পাথর ওইভাবে নাই যেটা দিয়ে আমি 1 কেজি সমপরিমাণ মাখন মাপবো। আমি যখন এখান থেকে আপনার কাছে মাখন বিক্রি করে চলে যাই তখন আপনি খেয়াল করবেন আপনার থেকে আমি সবসময় 1 কেজি চিনি নিয়ে যাই এবং ওই চিনি দিয়েই আমি কিন্তু মাখনটা পরিমাপ করি। এই কথা শুনে দোকানদার একদম চুপ হয়ে গেল, কারণ ওই গরিব কৃষকের তো এখানে কোনো দোষ নাই, তার চিনির ওজনে 100 গ্রাম করে কম আছে এবং সেটা আজকে ওই গরিব কৃষকের মাধ্যমে উনি ধরা খেয়ে গেলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম, আপনি যদি আজকে কারো জন্য ক্ষতির পথ তৈরি করেন তাহলে দুদিন পর ওই ক্ষতিতে কিন্তু আপনাকেই পাড়া দিতে হবে। আমরা আমাদের চলার পথে অনেকের খারাপ চিন্তা করি, অনেকের জন্য খারাপভাবে অনেক কিছু রচনা করতে চেষ্টা করি, কিন্তু কখনো আমরা ভাবি না যে ওই খারাপ মুহূর্তে যদি আমি পড়তাম, আমাকে যদি ওই অবস্থায় যেতে হতো তাহলে আমার কি হতো। তাই অন্যের জন্য যদি খারাপ পথ তৈরি করতে চান, খেয়াল রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ওই পথে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক আপনাকে আবার নিয়ে আসবে এবং ওই পথটা, ওই যে বিপদ যেটা অন্যের জন্য তৈরি করলেন সেটা আপনাকেই পড়তে হবে। তাই সাবধান হয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।